না, ক্যাপ্টেন আমাকে যথেষ্ট ব্যাক করছে মাঠের মধ্যে। তো আমাকে সবসময় মানে সবার ট্রাস্টটা ছিল আসলে, শুধু ক্যাপ্টেন না, মাঠে যারা ছিল। কত অপেক্ষা, কষ্ট, সাধনা সবকিছুই মিলিয়ে দিলেন একটা ম্যাচে। সৈকত ভাই, খুশি তো নিজে নাকি? আলহামদুলিল্লাহ, হ্যাঁ, অনেক খুশি। যখন নামলেন মাথায় কি চলছিল যে 4টা বছর পর ওয়ানডেতে ফেরা? মাথায় তখন কি চলছিল 4 বছর পর ফিরে এসে? না, আমি চেষ্টা করছিলাম আসলে, প্র্যাকটিস সেশন থেকে শুরু করে আমি ফেয়ারলেস থাকার চেষ্টা করছিলাম। সো অবশ্যই মানে টিম থেকে একটা প্ল্যান অবশ্যই থাকে সবসময়। সো ওইটা জাস্ট আমি এক্সিকিউট করার চেষ্টা করেছি, এবং আমি চেষ্টা করেছি যখন ব্যাটিং করতেছি সে সময় ক্যালকুলেটিভ একটু রিস্ক নিয়ে যতটুকু রান আমরা বোর্ডে অ্যাড করতে পারি। প্রথম বলটা যখন খেললেন একটু নার্ভাস ছিলেন নাকি, যেহেতু 4টা বছর পর ফেরা? অনেকটা নিজের অভিষেকের মতো মনে হচ্ছিল কিনা লম্বা একটা সময় পর ফিরে? না, অনেক কিছু ফিল হচ্ছিল আসলে, বাট নার্ভাস ওই বিষয়টা বলবো না, কারণ আমি লাস্ট 2 দিন আগে প্রিমিয়ার লিগে ম্যাচ খেলে আসছি। সো ওই জায়গা থেকে ম্যাচ খেলার উপরে যেহেতু আসি আসলে, পুরো খেলার জন্য রেডি ছিলাম। সো এছাড়া অনেক কিছু ধরেন ব্যাক অফ দ্য মাইন্ডে কাজ করে যে হ্যাঁ, ইন্টারন্যাশনাল ক্রিকেট, এখান থেকে রান করতে হবে, টিমের জন্য একটা ভালো টোটাল বোর্ডে অ্যাড করতে হবে, যেহেতু আমরা আগে ব্যাটিং করতেছি। সো এইগুলা বিষয় তো কাজ করতেছিল অবশ্যই মাথায়। এই 4টা বছরে আপনি সবচেয়ে বেশি সমর্থন কার থেকে পেয়েছেন? যে প্লেয়ারদের খারাপ দিনেই তো মানুষ চেনা যায়। ইনফ্যাক্ট এটা আমাদের লাইফটাই এরকম। আমরা খারাপ সময় যখন পড়ি তখন কারা আমাদের সবচেয়ে বেশি সমর্থন দেয়? আমি যদি বলি যে এই 4 বছরের মধ্যে সবচেয়ে বেশি সমর্থন মোসাদ্দেক কার থেকে পেয়েছে? একজনের নাম বলা আসলে খুবই ডিফিকাল্ট, বাট ব্যাক অফ বিহাইন্ড দ্য সিনে অনেকজন ছিল যারা কিনা আমাকে ব্যাক করেছিল, আমাকে ট্রাস্ট করে। সো সেই জায়গা থেকে আমি বলবো যে হয়তোবা অনেক অনেক ক্ষেত্রে আমার থেকে তারা আরও বেশি খুশি। কারা তারা? বললাম তো, একজনের নাম বলা যাবে না এখানে, বাট এটা ফ্যামিলি থেকে শুরু করে ফ্রেন্ডস এবং ওয়েল উইশার্স অনেকেই আছেন। তাদের প্রতি আমি অবশ্যই থ্যাঙ্কফুল। তারা আমার বিপদের সময়গুলোতে আমার সাথে থাকার চেষ্টা করেছে, এবং আমি আশা করব যে আমার সামনে যে জার্নিটা আছে সেটা তারা আমাকে সাপোর্ট করবে, আমার সাথে থাকবে, এবং তাদের দোয়াতে যেন আমি দেশকে আরও ভালো কিছু দিতে পারি। আপনি জার্নির কথা বলছিলেন, সেই জার্নিটা কি সামনের বিশ্বকাপ পর্যন্ত নিশ্চয়ই আপনি করতেই চাইবেন? তো প্ল্যানটা কি, যে যেহেতু 4 বছর পর ফিরলেন, ফিরেই ম্যাচ সেরা, সামনের প্ল্যানটা কি? সেটা কি বিশ্বকাপ অবধি? না দেখেন, এটা আসলে অনেক দূরের কথা। এর আগে অনেকগুলো সিরিজ আছে, অবশ্যই মানে প্রত্যেক ম্যাচ বাই ম্যাচ অবশ্যই যাওয়ার চেষ্টা করব, এবং আমি যখনই খেলবো আমি চেষ্টা করব যে আমার ইম্প্যাক্টটা যেন টিমের জন্য থাকে। বোলিং যখন করলেন তখন ক্যাপ্টেনের সঙ্গে কি কথা হচ্ছিল আলাদা করে? বিশেষ করে আপনার ফিল্ডিংটাও আজকে খুব ভালো হয়েছে, দৌড়ে গিয়ে যে ক্যাচটা নিলেন, বোলিং করলেন, মেডেন নিলেন, ডট বল করলেন, যেটা করে থাকেন প্রিমিয়ার লিগে, দিনের পর দিন করেছেন, বছরের পর বছর করেছেন। ক্যাপ্টেনের সঙ্গে কি কথা হচ্ছিল? না, ক্যাপ্টেন আমাকে যথেষ্ট ব্যাক করছে মাঠের মধ্যে। তো আমাকে সবসময় মানে সবার ট্রাস্টটা ছিল আসলে, শুধু ক্যাপ্টেন না, মাঠে যারা ছিল সবাই ট্রাস্টটা আমাকে করছে আসলে। তারা জানে যে আমি অনেক দিন ধরে খেলতেছি। তো মানে আমি যেটা পারি আসলে সেই জিনিসটুকুই যেন আমি মাঠের মধ্যে ডেলিভার করার চেষ্টা করি, নতুন করে কোনো কিছু না। সো ওই জিনিসগুলো আমি জাস্ট মাঠে করার চেষ্টা করেছি। এমনি এখন তো আবার নতুন করে টের পাওয়া শুরু করে দিয়েছেন যে বাংলাদেশের মানুষ আপনার মতো অলরাউন্ডারের থেকে অনেক কিছু আশা করে, সেটা ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ে। না, অবশ্যই আমি বলবো যে আসলে এটা মানে যেহেতু মানে এখন টিমটা একটা ভালো অবস্থানে আছে, সবার দোয়া অবশ্যই আমাদের জরুরি, এবং আমি অবশ্যই চাইবো যেন সবাই আমার আমার জন্য দোয়া করে, এবং আমি যেন এভাবে করে কন্ট্রিবিউট করতে পারি টিমকে সবসময়। থ্যাংক ইউ সো মাচ, অনেক বেশি শুভকামনা থাকলো। থ্যাংক ইউ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.